আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন্ট শাহী। তো আপনি যদি একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে চান বা এই ধরনের কোনো সুযোগ খুঁজেন, তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার জন্য হতে পারে দারুণ একটি সুযোগ। তো এখানে হচ্ছে শিক্ষক, অফিস স্টাফ এবং অন্যান্য বিভিন্ন পদের যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। তো এই ভিডিওতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ময়মনসিংহ নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্য সহজভাবে তুলে ধরা হয়েছে, যেমন কোন পদে কতজন নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রয়োজনীয় বয়সসীমা এবং বেতন ভাতা, আবেদন শুরু ও শেষ তারিখ, আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। তো এই চ্যানেলটিতে হচ্ছে নিয়মিত সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও, প্রতিরক্ষা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাই যারা চাকরির সর্বশেষ খবর আগে জানতে চান, আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো এখানে হচ্ছে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং হচ্ছে এটা সৎযোগ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এক নম্বর হচ্ছে প্রভাষক আইসিটি, একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, নবম গ্রেড, এবং বেতন হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। খণ্ডকালীন প্রভাষক পদার্থবিজ্ঞান, একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের মেয়াদ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, সর্বসাকুল্যে 25,000 টাকা চুক্তিভিত্তিক বেতন। শিক্ষা বিশেষজ্ঞ 2 জন, এটা হচ্ছে আপনার শিক্ষা থেকে মানে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে শিক্ষা ও শিক্ষা গবেষণা সংক্রান্ত যে কোনো বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং ম্যাথমেটিক্স এবং টেকনোলজি এডুকেশন থেকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, নবম গ্রেডের। প্রোগ্রাম অফিসার 2 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে, 10ম গ্রেড, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন হবে। সহকারী শিক্ষক বাংলা 2 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএড সহ, বিএড ব্যতীত এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিএড সহ গ্রেড হবে 10 এবং বিএড ব্যতীত গ্রেড হবে 11। সহকারী শিক্ষক ইংরেজি 2 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে, বিএড সহ গ্রেড হবে 10 এবং বিএড ছাড়া হবে 11। 11তম গ্রেডের বেতন হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা। সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মহিলা 1 জন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে, জাতীয় ক্রীড়া সংস্থা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, জাতীয় ক্রীড়া ফেডারেশন কর্তৃক সনদপ্রাপ্ত কোচ অথবা প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সেক্ষেত্রে বয়স হবে শিথিলযোগ্য। গ্রেড হবে 10, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন হবে। ড্রাইভার নেওয়া হবে 1 জন, এইচএসসি পাস, ভারী যানবাহন হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর হচ্ছে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে। গ্রেড হবে 15, 9,700 টাকা থেকে 23,490 টাকা বেতন ধরা হবে। সেনাবাহিনী অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং নিয়োগ চুক্তিভিত্তিক হবে। তো যারা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন তারা যোগাযোগ করতে পারেন বা আবেদন করতে পারেন, এখানে তাদের জন্য একটি দারুণ সুযোগ। তো এটা হচ্ছে আইটি টেকনিশিয়ান 1 জন, এইচএসসি পাস, ডিপ্লোমা নেটওয়ার্কিং আইসিটি সাউন্ড সিস্টেম কাজে অভিজ্ঞতা প্রার্থীকে অধিকার দেওয়া হবে। এখানে হচ্ছে গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। চাকরির শর্ত, আবেদনকারী নিয়মাবলী হচ্ছে প্রার্থীকে ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারীকে ব্যাংক চার্জ হতে 530 টাকা অনলাইনে এটা হচ্ছে মাধ্যমে পেমেন্ট করতে হবে। আগামী 6 আগস্ট 2026 হতে 25 আগস্ট 2026 তারিখের মধ্যে আবেদন করতে হবে। ক্রমিক 1, 3, 4, 5, 6 এবং 7 নং পদে প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের পর 2 বছর চাকরিরত পর্যবেক্ষণ পিরিয়ড হিসেবে গণ্য হবে এবং ক্রমিক নং 8 ও 9 পদে প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের পর 1 বছর চাকরিকালের পর্যবেক্ষণ পিরিয়ড হিসেবে গণ্য হবে। এছাড়াও ক্রমিক 2 নং বর্ণিত প্রার্থীকে খণ্ডকালীন হিসেবে 1 বছরের জন্য নির্ধারিত বেতনে নিয়োগ করা হবে। উক্ত সময়ে ক্রমিক 2 ব্যতীত পেশাগত মান সন্তোষজনক বিবেচিত হলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে। চাকরি স্থায়ীকরণের পর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পোশাক ভাতা, উৎসব ভাতা ও উৎসাহ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং আবাসন সুবিধা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রদান করা হবে। তো এখানে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং বয়স 35 এর নিচে হতে হবে। অসম্পূর্ণ ত্রুটি পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষা হবে আগামী 29 আগস্ট 2026 তারিখ বেলা 1 ঘটিকায় অত্র প্রতিষ্ঠান লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পর নির্বাচিত প্রার্থীদের নামীয় তালিকা 27 আগস্ট 2026 তারিখে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। এ ছিল বিস্তারিত। তো যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের আগে আবেদন করবেন এবং নির্ভুল আবেদন করবেন যেন আবেদনটা গ্রহণযোগ্য হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।